যদিও পরিবেশটা সুন্দর কিন্তু আমার মনটা এখন খারাপ। কস কালকে যখন তেল ভরে বাসায় গেলাম ফুল ট্যাঙ্ক, রাস্তা তো খেয়াল করি নাই যে এই অবস্থা। বাসায় গিয়ে যখন রাখলাম আমি আবার রেখে বিকালে আর কি বাইক রেখে হাঁটতে বাইরে হয়েছিলাম, এর জন্য বাইকের প্রতি খেয়াল ছিল না। পরে রাত্রে বাসায় গিয়ে দেখি যে তেলের গন্ধ। আমি বলি কিরে তেলের গন্ধ কেন, তেলের তো গন্ধ হওয়ার কথা না। পরে যখন কাছে গেলাম দেখি যে ট্যাঙ্ক লিক করতেছে। পরে তো মেজাজ টেজাজ নষ্ট হয়ে গেল যে বাইকের ট্যাঙ্ক লিক করতেছে, মানে বাইশ টান উড়ান। পরে তো পুরো মেজাজ খারাপ হয়ে গেল। পরে রাতেই গেলাম ইসে গ্যারাজে। যেই টাইমে গেছি ওই টাইমে গিয়ে লাভ নাই, মানে সব গ্যাস মানে ঝালাই ঝালাইয়ের দোকান বন্ধ। পরে গ্যারেজ থেকে বললো যে থানা স্ট্যান্ড যেতে হবে, থানা স্ট্যান্ডে গেলে গ্যাস জ্বালাই দিয়ে দেবে, গ্যাস জ্বালাই দিলে বা রাং জ্বালাই দিলে নাকি এটা ঠিক হয়ে যাবে। তো যাই, এখন যাচ্ছি থানা স্ট্যান্ড, দেখি কি অবস্থা, কিভাবে কি হয়। এখন আমার এটা তাড়াতাড়ি ভালো করতে হবে, না হলে ভালো লাগবে না। যতক্ষণ পর্যন্ত ভালো না করবো ততক্ষণ পর্যন্ত মাথায় টেনশন। আর রাস্তার এই কি অবস্থা, এখন তো এখানে পুরো বন্যা বন্যা অবস্থা দেখি। এই রাস্তায় একটা ছোটখাটো অ্যাডভেঞ্চার হয়ে যাবে। আরে শালা, এখানে তো চাকা টাকা গেড়ে যাচ্ছে একদম। এই রাস্তা পুরাটা বালি তো, এর জন্য আসতে পারছি। যদি লাল মাটি হতো বা এমনি মাটি হতো, এই রাস্তা দিয়ে বাইক চালায় জীবন আসা সম্ভব হইতো না। রাস্তার অবস্থা দেখেন, সেই কবে দিন কাজ ধরছে এখনো কাজ শেষ করে না। কবে কাজ শেষ করবে তাও জানি না। এখন আমার ইমার্জেন্সি তাড়াতাড়ি যাইতে হবে, দেখি এই রাস্তা দিয়ে আসছি, না হলে আমি দুনিয়া ঘুরে যাইতাম। আমি দরকার পড়লে সাদাপুর দিয়ে ঘুরে টুরে তারপর যাইতাম। এখন যেহেতু সময় স্বল্পতা, তাই সময় বাঁচানোর জন্য এই রাস্তা দিয়ে আসছি। আমি ভাবছি তো অল্প একটু জায়গা পাবো, এখন দেখি অনেকখানি জায়গায় এরকম। বাইকের ইঞ্জিনে তো প্রচুর প্রেশার পড়তেছে, চাকা খালি ঘুরতেছে, বাইক আর আগায় না। আমার পাটা তো কাদায় পুরো মেখে গেছে। ভাবছিলাম অল্প একটু জায়গা এরকম হবে, এখন দেখি পুরো রাস্তায় এরকম। সামনে আছে কিনা জানি না, সামনে আসে না থাক, না থাকলে ঝামেলা। আমার তো এখানে ব্যালেন্সে ঝামেলা হচ্ছে, এইদিক ওইদিক চলে যাইতেছি। আর চাকা মানে বালি তো, আর ভিজা বালি, চাকা নিচে একদম আটকায় আছে। বালিটা চাকাটাকে একদম টান দিয়ে ধরে রাখছে, এর জন্য আরো সমস্যা। যাক, খারাপ এরিয়া পার হয়ে আসছি। আমার পায়ের অবস্থা দেখেন, এই দেখেন পায়ের কি অবস্থা, পুরা কাদায় মেখে গেছে। সামনে পানি টানি পাইলে ধুইতে হবে, না হলে এই অবস্থা সারাক্ষণ থাকতে হবে। এইদিকে রাস্তাটা কত সুন্দর, শুধু ওইটুকু অল্প একটু জায়গার জন্য পুরো রাস্তাটা নষ্ট হয়ে আছে। সামনে কি আরো আছে নাকি বুঝতেছি না, কারণ এই রাস্তায় বৃষ্টি আসার পর থেকে একদিনও আসি নাই। বৃষ্টি আসার আগে আসছিলাম। এই রাস্তাটা ঠিক করা দরকার, খুব তাড়াতাড়ি ঠিক করা দরকার, না হলে আমাদের যাতায়াতে অসুবিধা। তাহলে আমাদের এখান থেকে গ্যান্ডা বা থানা স্ট্যান্ড বেশি দূর নাই, এই ভিতর দিয়ে গেলে শুধু রাস্তাগুলোর কারণে দুনিয়া ঘুরে যেতে হয়, এর জন্য দেরি হয়। তো যেখানে ছিলাম, আমার এখন ট্যাঙ্কটাকে ঠিক করতে হবে। যতক্ষণ পর্যন্ত ঠিক না করবো ভাল লাগবে না। আর যখন কালকে এই অবস্থা দেখছি, আমি আমার ট্যাঙ্কে যত তেল ছিল সব একটা বড় ড্রাম গ্যারেজ থেকে নিয়ে গেছি। ওই গ্যারেজের ভিতরে সব তেল ঢেলে রেখে তারপরে আসছি। এখন আবার এক্সট্রা 1 লিটার তেল নিয়ে আসছি, যদি রাস্তায় বন্ধ টন্ধ হয়ে যায় তো ওই তেলটা ভরা যাবে। ওটা এমার্জেন্সি পারপাসে নিয়ে আসছি। এখন দেখি কতটুকু কি কীভাবে এটাকে তাড়াতাড়ি ঠিকঠাক করা যায়, সব তো আপনাদের সাথে শেয়ার করব। এবং কি কি প্রসেস সবই আপনাদের সাথে শেয়ার করব, যে ট্যাঙ্ক লিক করলে সারানোর উপায় কি বা কিভাবে সারানো যায়। ডানেও যাওয়া যাবে, বামেও যাওয়া যাবে, আমি বা দিয়ে যাই। রাস্তা দুইটা, ডান দিক দিয়ে গেলে আমরা রাজাসনের এই দিক দিয়ে দক্ষিণ রাজাসন দিয়ে বাইর হইতাম, আর বা দিয়ে যাচ্ছি সামনে দিয়ে চলে যাব। রাস্তা অনেকগুলো আছে, যেটা কাছে হয় আমরা সেটা ইউজ করি, সবটাই সুবিধা। এখন যে রাস্তা দিয়ে আসছে এই রাস্তাটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেলে তখন যাতায়াত আরও সুবিধা হবে। আজকে পরিবেশটা সুন্দর, জাস্ট আমার এই ট্যাঙ্কের জন্য আমার মনটা খারাপ হয়ে আছে। যে মানে এক শখের জিনিসে যখন এরকম ঝামেলা হয় তখন বোঝেনি তো যে একটা জিনিস, একটা বাইক হচ্ছে একটা শখের জায়গা, এই শখের জিনিসটা যদি এইভাবে জং টং পড়ে যায় তাহলে মন মেজাজ এমনি খারাপ হয়ে থাকে। আর এদিকে রাস্তাটা টুকটাক ভাঙাচোরা আছে, ওই পাশ দিয়ে গেলে অবশ্য ভাঙাচোরা পাইতাম না। তো আসার সময় ওই রাস্তা দিয়ে আসবো, ওইটা যদি ব্লগ করি তো আপনাদেরকে দেখাবো। যাওয়ার সময় এই রাস্তাটা দেখাই। এই রাস্তাটা মোটামুটি একটু ভাঙাচোরা আছে। আর আমার বাপ ডান পাশে দেখতে পাচ্ছেন একটা স্কুল আছে, সরকারি স্কুল। সরকারি স্কুল গেলে এরকম ভাঙাচোরা হয় কেন আমি জানি না, আর একটু ভালো হওয়া উচিত ছিল। এ পাশে শুধু রাস্তাটাই ঝামেলা, আর সবই ঠিকঠাক আছে। রাস্তাটা ঠিক হয়ে গেলে এটাও ভালো একটা রাস্তা হবে। এখানে
বাইক খোলার পর্ব চলতেছে। আর আমার লিকটা হয়েছিল ঠিক এই জায়গায়, এই ভেতরে এই জায়গাটায়। তো দেখি এখন যেভাবে সুবিধা ওইটা করতে হবে। এই যে ট্যাঙ্ক নিয়ে যাচ্ছে এখন চালাই দিতে, দেখি কি অবস্থা হয়। গরমের ভিতর অবস্থা পুরো খারাপ। তো ট্যাঙ্কি নিয়ে আসছি এক জায়গা থেকে আরেক জায়গায়। এখন এখানে বলতেছে পিতল দিয়ে ঝালাই করে দিবে। তো দেখি যেভাবে সুবিধা হয়, যদি ভালো হয় তো ভালো। এখন দেখি, যেহেতু এক্সপিরিয়েন্স নাই তাই বলতেও পারতেছি না, এখন যা বলতেছে তাই শুনতেছি। আগুনটা যেন ট্যাঙ্কের এখানে জ্বলতেছে না, আমার বুকে জ্বলতেছে এরকম লাগতেছে আমার। এখন ট্যাঙ্কের কাজ শেষ, ঝালাই টালাই অনেক কিছুই দিলাম। ট্যাঙ্ক ঠিক করার জন্য প্রথমে গ্যারেজে গেলাম, গ্যারেজে গিয়ে পরিচিত গ্যারেজ ছিল, তো এখানে গিয়ে বাইকটাকে খুললাম, মানে ট্যাঙ্কটা খুললাম। ট্যাঙ্কটা খুলে তেলগুলো এখানে ড্রামে রেখে তারপর ট্যাঙ্ক হাতে নিয়ে গেলাম নামা বাজার। এটাকে ঝালাই ঢালাই করে নিয়ে আসলাম। গ্যাস জ্বালাই দিছে, পিতল টিতল দিয়ে কি কি যেন করছে। এসব করার পরে ঝালাই ঢালাই দিলাম। এখন লিক টিক করে নাই, ওইখানে চেক টেক করলাম। এখন পরবর্তীতে লিক করলে আবার তো আরেকটা ঝামেলা। মোটামুটি কস্ট পড়ছে আমার, ঝালাই নিতে 600 টাকা। আর গ্যারেজে টুকটাক যাই দিছি, ওই পরিচিত গ্যারেজ, ওইটা আপনারা আপনাদের মতো দিয়ে দেবেন। তো এই হচ্ছে টোটাল কস্ট এই ট্যাঙ্ক লিক হলে। এখনকার তেলের সমস্যা নাকি বাইকের ম্যানুফ্যাকচারিং এর সমস্যা তা জানি না, ম্যাক্সিমাম বাইকে দেখি শুধু এই ট্যাঙ্কে মরিচা, ট্যাঙ্কে লিক হওয়া, ট্যাঙ্কে সব ঝামেলা শুধু ট্যাঙ্কের উপর দিয়ে যায়। বুঝলাম না, ঝামেলা কি শুধু ট্যাঙ্কেই হয় নাকি, আর কি কোনো জায়গায় হয় না? তো যাই হোক, এখন একটু স্বস্তি লাগতেছে যে ট্যাঙ্কটা ঠিক হয়েছে, তেলগুলো বাড়িতে গিয়ে ঢালতে পারবো। তবে একটা ঝামেলা হয়ে গেছে, আমার মিটারটা দেখতে পাচ্ছেন খোলা খোলা হয়ে গেছে। একদম রোদের মাঝখানে ছিল, তো তো বাইকটা বাইরেই খুলে বাইরেই বডিটা রেখে পরে ট্যাঙ্ক নিয়ে গেছিলাম। আইসা দেখি বাইক পুরো রোদে পুড়তেছে। তো রোদের কারণে মিটারে এফেক্ট করছে। এখন তো মিটার পুরো ঝাপসা অবস্থা, কিছু দেখাই যাচ্ছে না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। এখন এটার কি সমাধান করা যাবে জানি না, সমাধান করব কিনা তাও জানি না। তো এই নিয়ে দিনকাল চলতেছে, একটার সমাধান করতে গিয়ে আরেকটার মারা খেয়ে যায়, এক কাজ শেষ করতে গিয়ে আরেক কাজ বেঁধে যায়। এখন মিটার এরকম আছে, এটাকে এইভাবে নিয়ে চলতে থাকি, পরবর্তীতে ঠিকঠাক করলেও করা যেতে পারে। এখন আপনারা বলতে পারেন মেইন রোড দিয়ে না গিয়ে কিসের জন্য এই ভিতরের রাস্তাগুলো দিয়ে যাচ্ছি। মেইন রোড দিয়ে জ্যাম জটলার একটা ব্যাপার আছে, এর জন্য মেইন রোড দিয়ে যাচ্ছি না, এই ভিতরের রাস্তাগুলো দিয়ে যাচ্ছি। স্কুল কলেজের ছুটি হয়েছে মনে হয়, নাকি প্রাইভেটে যেতেছে। এখানে অনেক চিপা চাপা আছে, তবে চিপা চাপা মেরে জ্যাম জটলা থেকে বাঁচা যায় আর কি। ওই সামনে দিয়ে আসলে তো জ্যাম জটলায় পড়ার একটা সম্ভাবনা ছিল, তো এখান দিয়ে এসে জ্যামটা অ্যাটলিস্ট পার হয়ে গেলাম। মেবি স্কুল ছুটি হয়েছে, কারণ কয়টা বাজে এই টাইমে ছুটি হয়েছে, নাকি প্রাইভেট টাইভেট পড়তেছে, নাকি অনেক পোলাপানিও দেখতেছে। যাই হোক, হবে কিছু একটা। এটা তো সমাধান হয়েছে, এটাই শান্তি। এটা সমাধান না হওয়া পর্যন্ত রাতের ঘুম হইতো না। এমনি সারা রাত টেনশনে ছিলাম যে এটা কী করবো। আমার বাইকের একটা ঝামেলা হইলে আর মাথা ঠিক থাকে না। এখন এই যে আরেকটা ঝামেলা মাথায় ঢুকলো, টেনশন, যে মিটারের এই অবস্থা একদম ঝাপসা হয়ে আছে। ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা জানি না, খালি চোখে একদম ঝাপসা হালকা হালকা দেখা যাচ্ছে। অনেক পালসারে নাকি এরকম সমস্যা হয়, রোদে রেখে দিলে, যা আমি শুনছি এটা নাকি পালসারের একটা সমস্যা, যে মিটার নষ্ট হয়ে যায় রোদে থাকলে। আজকে দেখে আমারটাও সেম হলো, রোদ থেকে এসে এখন তো দেখাই যাচ্ছে না কিছু। তো আজকে আপনাদের থেকে এখানেই বিদায় নিয়ে নেই, যে কাজ ছিল কাজটা সারলাম। সারাদিন আমার আজকে এটার পিছনে চলে গেছে। আজকে ভিডিওটা এই পর্যন্ত থাক। হোপ রাখতেছি ভিডিওতে কোনো কিছু ভালো লাগছে। কোনো কিছু ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। যতক্ষণ পর্যন্ত আমি নেক্সট ভিডিও নিয়ে না আসছি, আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং সব প্রত্যেকে টেক কেয়ার করবো ইনশাআল্লাহ। বাই বাই।